অন্তর্বর্তী সরকারকে বিদায় দিয়ে আজই নির্বাচন হোক এমনটি এখনও কেউ চায় না বলে আল জাজিরাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আওয়ামী লীগের নির্বাচনে আশা নির্ভর করবে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং দলটির ওপর। কোনোভাবেই আগামী বছরের জুনের পরে নির্বাচনে যাবেন না জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, এ যাবৎকালের সেনা নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ২৮ মিনিটেরও বেশি সময়ের একটি সাক্ষাৎকার প্রচার করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সাক্ষাৎকারের শুরুতেই উপস্থাপকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ায় রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের সংস্কারকেই গুরুত্ব দিচ্ছে তার সরকার। কারণ পুরনো ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় ফিরে না যাওয়া কিংবা অর্থনীতিতে লুটপাট না করার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, সংস্কারের জন্য ছোট সংস্করণ করা হলে ডিসেম্বরের মধ্যে, আবার দীর্ঘ সংস্করণ করলে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্ন উঠে আসে সাক্ষাৎকারে। Party itself to decide that they want to join or not. We don't know yet. They have not declared anything. And when it happens, what is the response from the election commission and so on and so forth. ক্ষমতাচ্যুত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে জানিয়ে তিনি বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে নিরলস কাজ করছেন তারা। বলেন, শেখ হাসিনা হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছেন তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। We see part of it is in Europe, part of it is in Caribbean, and part of it in Asian countries. So we are tracing them and trying to get the money back. ভারতীয় অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেওয়ার পাশাপাশি বিমস্টেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানানোর কথা বলেন ডক্টর ইউনূস। এছাড়া ভারত থেকে শেখ হাসিনার রাষ্ট্রবিরোধী প্রচারণা থেকে বিরত থাকা নিয়ে মোদী কিছু বলেছেন কিনা এমন প্রশ্নেও সাবলীল উত্তর দেন প্রধান উপদেষ্টা। What did Prime Minister Modi say? He said, if I recollect, he said this is a country where social media is open to anybody. I cannot control that. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতি মাসে বা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথাও বলেন আল জাজিরাকে। জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কাজ করছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাহায্য কমানোতে রোহিঙ্গারা ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে এমন মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, তাদের দেশ মিয়ানমারের প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। গ্লোবাল কমিউনিটি উড বি লুকিং আফটার देयर হেলথ এন্ড লাইভলিহুড। সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বর্তমান সম্পর্ক কেমন এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সুসম্পর্ক তো আছেই, তা আরো মজবুত করতে কাজ করছে তার সরকার। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।